ঢাকা শহরটাই অন্যরকম। বের হলেই যেন মনে হয় নিস্তব্ধ নিরিবিলি কবিতার শহরে চলে আসছি। অনেকদিন পরেই বের হয়ে গেলাম রাতের নির্জন শহরে, তাও আবার বান্ধবীর মনে আশা পূরণ করার জন্য। যাই হোক, আজকে আমরা চলে গিয়েছিলাম চায়ের বাড়ি খিলগাঁওতে। এখানকার চাগুলো কিন্তু অসাধারণ লাগে, আর এতই ভিড় হয় বলার বাহিরে। তো সবসময় যে তাদের স্পেশাল নবাবী চাটাই প্রিফার করি খাওয়ার জন্য, কিন্তু আজকে আর চা খেলাম না। আজকে চিন্তা করলাম দুজনে মিলে কোল্ড কফি খাবো, কারণ অনেক দিন হয়েছে আমি কোল্ড কফি খাই না। তো চায়ের বাড়িতে আগে শুধু চাই পাওয়া যেত, এখন কিন্তু পিজা পাস্তা এসবও পাওয়া যায়। আমরা আজকে যে কোল্ড কফিটা নিয়ে নিয়েছিলাম সেটার প্রাইস ছিল 80 টাকা। 80 টাকা দিয়ে কিন্তু আমি দারুণ একটা কোল্ড কফি খেয়েছি। অ্যাকচুয়ালি সবকিছুর দামই দিন দিন বাড়তেছে। আগে যে কোল্ড কফি খেতাম 50 থেকে 60 টাকা করে, এখন সেই কোল্ড কফি হয়ে গিয়েছে 80 টাকা। আর এই যে ভিউজটা দেখতেছো, এটা কিন্তু বুড়িগঙ্গা নদীর উপরে, আর এটা আমি অনেক কিছুদিন আগে গিয়েছিলাম। আর নদী দেখলে কিন্তু মনটা শান্তিতে প্রশান্তিতে ভরে যায়। সেখানে যেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদাওয়ালা লাল চা আর নদীর সেই প্রশান্তির হাওয়া মনটাকে একদম সতেজ করে দিয়েছিল। তোমাদের যদি কখনো মন খারাপ হয় তাহলে অবশ্যই কোনো নদীর কাছে গিয়ে দাঁড়িয়ে দেখো মনটা কিভাবে শান্তিতে ভরে যায়। যাই হোক, তোমাদেরকে আজকে আমি একটা গল্প শোনাবো, 3 বন্ধুর গল্প। 3 জন বন্ধুই তারা তাদেরকে অনেক ভালোবাসতো, আর তারা প্রতিজ্ঞা করে একটা বনে যাচ্ছিল যে তারা কখনো তাদের যত বিপদে আসুক তাদের হাত তারা কখনোই ছাড়বে না। তো তারা বনের গভীরে হাঁটতে হাঁটতে একটা স্বর্ণের বস্তা দেখতে পেল। তখন তারা চিন্তা করলো 3 বন্ধুই স্বর্ণগুলাকে সমান ভাগে ভাগ করে নেবে। ইতিমধ্যেই একজন বন্ধু বলল, আমার অনেক খিদা পেয়েছে, কেউ একজন যেয়ে খাবার নিয়ে আসো। তো তাদের মধ্যে একজন বন্ধু চলে গেল খাবার আনতে। তো বাকি যে 2 বন্ধু বনে বসেছিল তারা প্ল্যান করতেছিল যে বন্ধু খাবার নিয়ে আসবে তাকে তৎক্ষণাৎ মেরে তার ভাগের স্বর্ণগুলো তারা দুজন নিয়ে নেবে। আর যে বন্ধু খাবার নিয়ে আসতে গিয়েছিল সে চিন্তা করতেছিল খাবারের সাথে বিষ মিশিয়ে এনে 2 বন্ধুকে খাইয়ে মেরে ফেলবে, আর সেই স্বর্ণগুলা সে একাই নিয়ে নেবে। তো খাবার নিয়ে বন্ধু যখন 2 বন্ধুর কাছে আসলো, তৎক্ষণাৎই 2 বন্ধু সেই খাবার নিয়ে আসা বন্ধুটাকে মেরে ফেললো, এবং তারপর 2 বন্ধু মিলে সেই খাবারগুলা খেতে বসলো। আর সেই খাবারেও বিষ মিশানো ছিল, আর সেই বিষাক্ত খাবার খেয়ে তারা দুজনও মারা গেল। তো আমি এই গল্প থেকে এতটুকু বোঝাতে চাই যে আজকে যদি তারা 3 জনে মিলে স্বর্ণটা ভাগ করে নিত বা তাদের মনটাকে অনেক বিশাল করতো, তাহলে আজকে কাউকেই মরতে হইতো না, আর সবাই যার যার ভাগ নিয়ে বেঁচে থাকতো, ভালো থাকতো। তো লোভ কখনোই মানুষের জীবনে উন্নতি নিয়ে আসে না, বরং ধ্বংস নিয়ে আসে, মৃত্যু নিয়ে আসে। আসুন আমরা লোভ করা ছেড়ে দিই, সবাই মিলেমিশে একসাথে ভালোভাবে বাঁচার চেষ্টা করি, যার যার হক তাকে দিয়ে দিই, অন্যের হক আত্মসাৎ করার চেষ্টা না করি। পৃথিবীতে কয়দিন বাঁচবেন বলেন? 2 দিনের এই দুনিয়া, এত লোভ করে কি হবে? হয়তো কালকে বা আজকে আমি মারা যেতে পারি বা আপনি মারা যেতে পারেন। টাকা পয়সা স্বর্ণ এগুলো কি আপনি কবরে নিয়ে যেতে পারবেন? পারবেন না। তো আসুন আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে তাই নিয়ে আমরা শুকরিয়া আদায় করি, তকদিরটাকে মেনে নেই, অন্যের হক ছিনিয়ে নেওয়ার চেষ্টা একদমই না করি। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সাথে যারা এত কষ্ট করে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।